রনের ভিউজ কমে গেছে তাই রন নাটক করছিল, প্রীতিরও তাই ভিউজ কমে গেছে না, তাই ভিউজ কমে গেলে এরা শুধু এদের দেখো একদম সব কিছু ঠিক হয়ে গেছে, অথচ নাটক করে লোককে দেখাচ্ছিল। এগুলো প্রত্যেকটা মানুষ বলছে। সত্যি চোখে কি কিছু ঠেকেছে নাকি, যার কারণে এইগুলো দেখতে পাচ্ছ না? তোমরা দেখতে পাওনি? সব কিছু এডিট করে করে করা যায় নাকি এডিট করে করে করছে রন? সবটাই বলবো, শুধু দেখতে থাকো ভিডিওটা। তাই বলো, আমাদের প্রীতি এবং রন আমাদের হচ্ছে যাই বলো তাই বলো, একদম ছাড়বে না, কখনোই ছাড়বে না। এইটাই দরকার ছিল, এইটাই আগে দরকার ছিল, তাহলে এই জিনিসটা হতো না, বুঝলে প্রীতি? হ্যাঁ, এইটাই দরকার, যাই বলো তাই বলো, দুটো একদম এক জায়গায় হয়ে গেছে। এইটাই আমিও বলেছিলাম, আমি বিশেষ করে আগেই প্রথম দিনই বলেছিলাম যে প্রীতি এই সময় তোমার খুব দরকার, মানে এই রনকে মানে দরকার, রনের পাশে থাকাটা খুবই দরকার। তো প্রীতি সেটাই করেছে, তার দায়িত্ব পালন করেছে একদম। তার নিজের হাজবেন্ডকে কে দেখবে সে ছাড়া, একদম ঠিক। তো তাই খুব ভালো লাগছে দুজনাতে বেশ একদম রান্না বান্না করে, যেহেতু প্রীতি রান্না অতটা ভালো জানে না, তাও চেষ্টা করেছে, বেশ রান্না বান্না করেছে বলতে হবে। হ্যাঁ, শিখে যাবে, ও কোনো ব্যাপার না। আমরাও ওরকম রান্না একদম প্রপারভাবে শিখে এসেছিলাম না, এখানে এসে বেশ একদম কারো দেখেই শিখিনি, অটোমেটিক খুন্তি নাড়াতে নাড়াতে চলে এসছে। তো সেটাই হচ্ছে কথা। আর আমরা জানি তোমার মা ভালোই রান্না করতে পারে, তো যেহেতু তুমিও ভালো রান্না করতে পারবে, অটোমেটিক শিখে যাবে। হ্যাঁ, রন কিন্তু অনেক কিছু শিখিয়ে দিচ্ছিল এবং রন হচ্ছে ভালো রান্নাবান্না করতে জানে, সেটা বোঝাই যাচ্ছিল। আর রন কিন্তু বারবার করে বুঝিয়ে দিচ্ছিল, শিখিয়ে দিচ্ছিল, এটা কিন্তু বলতেই হবে। তো আজকের ব্লগটা সত্যি সুপার হিট যাকে বলে, একদম সুপার হিট ব্লগ। কেননা আমরা সব সময়ের জন্য রন আর প্রীতিকে এক জায়গায় দেখতে চাই, তাই তো? আমি সবাই ঠিক আছে, একজন বলছে আমি বলেছিলাম বলে গেছে, সবাই বলেছিল এই সময় দরকার রনের পাশে থাকার প্রীতিকে, তাই না? এইটাই দরকার, এইটাই একটা সময়। মানুষের অসময়ে যদি পাশে না থাকে স্বামী স্ত্রী, তাহলে কি করে স্বামী স্ত্রী হলো, তাই না? তো সেটাই হচ্ছে কথা, আমি বলেছিলাম যত সব। তো যাই হোক, মানে অনেক কিছুই বলবো। আর কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো একটা কথা বলি, রনের কিন্তু খুব শরীর খারাপ, রনের জ্বর এসেছে। রনের জ্বরটা আসার কারণ আছে, রনের জ্বরটা এমনি এমনি আসেনি, মানে এই যে ওয়েদারের জন্য নয়, ব্যাপারটা বোঝো, তাকে খামচানো হয়েছে। এই যে খামচির ব্যাপারটা, ইনফেকশন হয়ে যায়, এটা কিন্তু মানে বলতেই হবে, এই জিনিসটা কিন্তু ইনফেকশন হয়ে যায়। এই যে নখ দিয়ে খামচানো, এই জিনিসটা কিন্তু ইনফেকশন হয়ে যায়। যেমনি কুকুরে কামড়ালে হয়, এই নখরে কিন্তু অনেক গুণ আছে, যার কারণে ইনফেকশনটা হয়ে যায়। তোমরা ভাবো সেপটিক টাইপের হয়ে যায় দেখবে। তো সেটাই আর কি রনেরও হয়েছে। কেননা ওই যে বললাম যে কিছু জিনিস জন্য হয়তো মানুষ কখন কোন জায়গায় চলে যায় বলা মুশকিল। আজকে কিন্তু রনকে যেভাবে মুখে চিড়ে দিয়েছে, যে মুখের এই জায়গাটা আমাদের একদমই পাতলা, সেখানে কিছুই নেই, তো সেখানেও কিন্তু চেরা হয়েছে। কানে কিছু নেই, তবুও সেখানে করে ধরে চেরা হয়েছে। তো সব জায়গায় কিন্তু চেরা হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি দিদিকে দেখো, রন কিন্তু খিটখিট করছে ক্যামেরার সামনে, আমি আসবো না, কেননা মানুষের স্বাভাবিক ওর একটা অন্যরকম। তবুও প্রীতি চেষ্টা করছে যে আগের মতো ফিরিয়ে নিয়ে আসার, কেননা এতটা ধকল গেছে তার ওপরে। আমরা তো দেখেছি নাকি, না দেখিনি? অবশ্যই দেখেছি আমরা যে তার উপরে কেমন ধকল গেছে। কেননা তার নিজের বাবা মা ছিল না, তার নিজের দিদিও নিজের দিদি ছিল না, মানে ভাবো ব্যাপারটা, তাহলে কি করে থাকতে পারে, তাই না? কি করে থাকতে পারে? হ্যাঁ, টেট ব্যাগ দিয়েছে, সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু ওই হেসোবটি ব্যাপারটা হয়েছে।
আগে কিন্তু হয়নি, হেসোবটি কিন্তু পরে হয়েছে। টেট ব্যাগ দেওয়া, এইসব করা, এইগুলো দেওয়ার পরে কিন্তু ওই যে বললো না মা, শুধু তো আমি দেখলাম একটুকুনো চিড়ি গেছে এইখানে, তো না, অনেকটাই চিড়ে গেছে। আজকে এই যে ছেলেটা কেমন অসুস্থ, তোমার দেখে ময়া লাগছে না? ও মামনি, তোমার দেখে ময়া লাগছে না যে ছেলের এইরকম পরিস্থিতি, ছেলে এরকম অবস্থায় আছে? তোমার দেখে একদম মায়া লাগছে না? আসলেই তুমি মা, এমনই মা যে এক চোখে তেল বেচো আর এক চোখে নুন বেচো। আজকে তোমার ছেলের জ্বর, ভীষণ জ্বর, ওর শরীরটাও খারাপ, সেটা দেখেই মনে হচ্ছিল। পিথি যখন ক্যামেরা ধরছিল আমরা দেখেছি যে ওর শরীরটা কি খারাপ, কি পরিস্থিতি তার। হ্যাঁ, সেই রকম দেখো একটা জিনিস, আজকে এই যে প্রীতি কিন্তু চলে গেল তার হাজবেন্ড বলে, কিন্তু যেখানে মা যাওয়ার দরকার ছিল, যতই হোক না কেন তার মাকে যাওয়ার দরকার ছিল, কিন্তু সেখানে মা মনে হয় একবার ফোন করেও মনে হয় জিজ্ঞাসা করেনি। কিরণ জিজ্ঞাসা করেছে তো? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা না করার কি আছে, জিজ্ঞাসা করতেই পারে, না করারই বা কি আছে। তো সেটাই হচ্ছে কথা। তো আজকে আমরা দেখলাম বেশ ডিমের ঝোল টোল করে রান্না করে খাওয়ালো, মশা এতটা মশাও মেরেছে, এবং হচ্ছে সত্যি এইসব জায়গায় ড্রেন ফ্রেন থাকে তো, যার কারণে খুব মশা হয়। হ্যাঁ, আমাদের এখানে হয় কিন্তু খুব আছে মশা। আমার রান্নাঘরে বিশাল মশা, মানে জাস্ট ধূপকাঠি যদি না জ্বালায় শুধু আমাকে কামড়িয়ে কামড়িয়ে অ্যালার্জি বার করে দেয়। তো এইরকম হয়ে যায়, এবারে মোটা মোটা হয়ে ফুলে ফুলে একদম যাচ্ছে তাই হয়ে যায়। আজকে কিন্তু দিদির মুখে কোথাও না কোথাও চুনকালি মাখিয়ে দিল। দেখো, দুইজনা এক হতে চায়, দুইজনকে আলাদা করা যাবে না। রন প্রীতি এক হতে চাই, তাই দুইজনকে আলাদা করা যাবে না। আমাদের এখানে ট্রান্সফরমার কিছু হলো, তো দুইজনকে কিন্তু আলাদা করা যাবে না, যতই হোক না কেন। ভালোবাসাই এইরকমই হতে হয়, কেননা ওই সুখের সাথী হব আর দুঃখের সাথী হব না, সেটা কিন্তু করলে হবে না। আজকে রন প্রীতি দুইজনাকে এই অবস্থায় দেখে সত্যি খুব খারাপও লাগছে, আবার একদিক থেকে ওদের টাইমটাও কাটানোর একটা ইয়ে আছে। সত্যি আমার কমেন্ট বক্সে অনেকেই লিখে গেছে ডিমের ঝোল বানিয়েছে, খেয়েছে, রান্না করেছে, সমস্ত কাজ করেছে। হ্যাঁ, দায়িত্ব বুঝতে হবে তো, এই এখনই হচ্ছে দায়িত্ব বোঝার টাইম। দেখো, আজকে এর মা মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, রনের মা রনকে, রনের দিদি রনকে মারধর করে তাড়িয়ে দিল। আজকে কিন্তু এও কিন্তু বেশ, যাই বলো তাই বলো, প্রীতি চলে আসলো, বেশ রান্নাবান্না করলো, দুইজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবে, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। যাই বলো তাই বলো, ভালো লাগছে এগুলো শুনে, এগুলো দেখে, এগুলো আমরা বুঝতে পারছি। কিন্তু এই টাইমটাই দরকার অনেক কিছু শিখার, কারণ এই একা একা জিনিসটা সব কিছু শিখাই দরকার। ঠিক আছে? হ্যাঁ, মায়ের থেকে অনেকে মায়ের থেকেও শিখে, অনেকে বরের থেকেও শিখে, সেটা কোনো ব্যাপার নয়। তা যে খুব ভালো লাগলো, খুব ভালো। কিন্তু দিদির কিন্তু খুব রাগ হবে এই ভিডিওটা দেখে, যাই বলো তাই বলো। আর একটা জিনিস, গোপন সূত্রে খবর পেয়েছি, যাই হোক এই ভিডিওটাই বলবো না, গোপন সূত্রে খবর পেয়েছি, সেটাই এই ভিডিওতে বলবো না। ভালো লাগছে, দুইজন দুইজনার হাত ধরেছে, দুইজন দুইজনার পাশে আছে, এটা কিন্তু একটা ভালো বিষয়। কিন্তু কাবাব মেয়ে হাড্ডি হয়েছিল দিদি চেয়েছিল তাদের ভালোবাসাটা যেন ভালোবাসা না থাকে, তাদের এই যে আজকে এই ঝামেলাটা হতো না যদি দিদি অ্যাডজাস্ট করে নিত জিনিসটাকে। দেখো একটা কথা বলি, প্রীতিকে কিন্তু কিছুতেই মেনে নেয়নি। কি বলল প্রীতি বারবার করে কিন্তু বলল যে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, আমি হচ্ছে ইনস্টাগ্রামে কমিউনিটি মানে কি শেয়ার করেছি, মানে কি বলো ওটা, যাই হোক বাদ দাও। তো হ্যাঁ, স্টোরি শেয়ার করেছে, এইগুলো এরা করেই, তো এরা করেছে, এখানে ইউটিউবে কিন্তু কমিউনিটি দিয়েছে। তো যাই হোক, দেখ না কেন সেটা দিয়েছে, কারণ তার ভেতরে অনেক কিছু চলছে। তো সব কিছুই কিন্তু এখানে তারা বলতে চায়নি, কেন না? তো সব কিছু যদি বলেই দিবে তাহলে হবে কি, তাই না? আরও অনেক কিচ্ছা হবে, অনেক কিচ্ছা। এই যে দিদি মেডিসিন নিয়ে বলো হরি হরি বল হয়ে যাচ্ছিল, তাহলে বলো তো এটা কেমন দেখাতো না? তাহলে যদি প্রীতি মুখ খুলে তাহলে কি হতে পারে? প্রীতি বলছে এখন আমি কোনো মুখ খুলবো না, আমি ওইটুকুনের মধ্যেই থাকতে চাই, যখন দরকার হবে তখন খুলবে প্রীতি।
অবশ্যই যখন দরকার হবে তখন খুলবে, আর এখন দরকার নেই যখন, তাহলে দরকার নেই। তাই যেটুকু ব্যাক সাপোর্ট দেওয়ার দিয়েছে, এখন আর কোনো কিছু করবে না। কেননা অ্যাকচুয়ালি সেই পরিবারের ছেলের সঙ্গে তাকে ঘর করতে হবে, তাহলে কোনো দরকারই পড়ে না আর কেচ্ছা করার, তাই না প্রীতি? খুব ভালো করেছো, আর খুব ভালোভাবে সংসার করো। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে আপদ বিপদ নিয়ে ঘর আর সারা জীবন জ্বলে মর, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে তোমার শাশুড়ি, তোমার ননদ, আপদ আর বিপদ, এদের দুজনাকে নিয়ে তোমাকে ঘর করতে হবে। আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে। আজকে না একটু ঝামেলা লেগেছে, পরবর্তীকালে হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু সেই জিনিসগুলো ওই যে বললাম, কিছু জিনিস রেখে বলতে হয়, কিছু জিনিস ঢেকে। আজকে প্রীতি সেটাই করেছে। প্রীতি বলতে হবে বিশাল বুদ্ধিমান। বিশাল বুদ্ধিমান না হলে সে কিন্তু এটা বলতো না যে যেটা জিনিসটা আমার বলার সেটা আমি বলবো সময়ে, যদি সময় আসে অবশ্যই সেইগুলো বলবো। তাহলে মেয়েটাকে কতটা অত্যাচার করেছে এটা কিন্তু ভাবতেই হবে। আজকে অত্যাচার না করলে কিন্তু হতো না। হ্যাঁ, আমাদের রন বলেছে যে কুটকাচালি সবাই করবে। অ্যাকচুয়ালি পাড়াপতবাসীরাও কিন্তু এসছিল সেদিনকে তোমার ওই সব দেখে, তারাও কিন্তু তোমার দিদির কাছ থেকে বটিটা কাটতে এসছিল, তোমাদের পাশের বাড়ির কাকিমা। তো সেই রকম যে এইখানে তো সোশ্যাল মিডিয়া, আজকে দেখো না সোশ্যাল মিডিয়া আরজি কর নিয়ে কত কিছু হয়ে গেল। তারপরে কি কোথায় কাকে কি করছে, সোশ্যাল মিডিয়া এমনই জিনিস, যেহেতু তোমরা একটা সোশ্যাল বডি, তাই সোশ্যাল বডিতে যখন তোমাদের কিছু হবে সবাই কিন্তু পাশে এসে দাঁড়াবে। কুটকাচালি আর ভালো লাগছে না, এটা কিন্তু স্বাভাবিক, কেননা ওর শরীর খারাপ। তারপরে অনেকের ভিডিও, কেউ ব্যাড কেউ গুড, সবাই কিন্তু সেই রকমভাবেই ভিডিও করছে। অনেকের শত্রুতা মেটানোর জন্য অনেক কিছু বলছে, অনেকে আবার বলছে ভিউজ কমে গেছে, তাই না, ভিউজ কমে গেছে বলে এই নাটকটা করতে হয়েছিল, এইসব বলছে। অ্যাকচুয়ালি না, ভিউজ কমে যাওয়ার জন্য না, ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস আছে না, মাথার ওপর দিয়ে জলটা চলে যায়, তখনই কিন্তু এগুলোকে বলতেই হয়, না হলে বলার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, আজকে তাদের দুইজনকে দেখে খুব ভালো লাগছে। আমরা চেয়েছিলাম তার মাও তার সঙ্গে গিয়ে থাকুক, কিন্তু মা তো মা, যেই মা দিদির সাথ দেয়, দিদির সাথে গিয়ে কেস করে আসছে ছেলের নামে, কোনোদিন সেই স্বপ্নটা পূরণ হতে পারে? তোমরাই বলো, কোনোদিনই না। অন্য মা হলে হয়তো 2 থাপ্পড় মেরে দিয়েও তাকে গলায় জড়িয়ে নিত, না তুই আমার ছেলে, তুই আমার সন্তান, আমি তোকে 10 মাস পেটে ধরেছি, মারি ধরিয়ে আমার ছেলে তুই, এই কথাটা বলতো। কিন্তু এর মা দেখলাম পুরোটাই উল্টো, দেখেই মনে হচ্ছে একটু অন্য টাইপের, বুঝলে? সামান্য তো 2টো ছেলে মেয়ে, তাতেই এরকম। আর আমরা তো দেখেছি আমাদের মা সমানভাবে সবার সঙ্গে সমানভাবে চলতো, এটা কিন্তু মানতেই হবে। সামান্য তো 2টো, তাই তো বলছি সবাই সমান হয় না, সবাই সমান হয় না, এটা কিন্তু মানতেই হবে, সবাই কিন্তু সমান হয় না। তো যাই হোক, ভালো লাগলো। প্রীতি ডিমের ঝোল রান্না করছে, আস্তে আস্তে শিখে যাবে। আর একটা কথাই বলবো, তেলে কিছু দেওয়ার আগে তেলটা যখন বেশি গরম হয়ে যাবে অবশ্যই 1 চিমটে হলুদ ফেলে দেবে। হলুদ ফেলে দিলে না, তোমার আলুতে জল থাকুক, ডিমে জল থাকুক, যাতেই জল থাকুক না কেন, জিনিসটা কিন্তু ছিটকবে না, ঠিক আছে? ওই যে বলছে ছিটকে ছিটকে গায়ে পড়ছে, হলুদ দিলে কিন্তু ছিটকায় না, ওই জায়গাটার মধ্যেই থাকে। অ্যাকচুয়ালি তেলে জলে মিশে গেলে ছিটকায়, তখন কিন্তু হলুদে ঠান্ডা করে, তাই হলুদ জিনিসটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমাদের দিদির অনেক কিছু আনবো, দিদির নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে আনবো, কি যার জন্য দিদি বাপের বাড়িতে পড়ে থাকে, কি শুনতে চাইবে না? ইন্টু কুলু 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 কুলু, ইন্টু কুলু কুলু, তাই ইন্টু কুলু কুলুটা সবার সামনে আসা দরকার। কি ডুবে ডুবে জল খাবে আর আমরা টের পাবো না ভাবছো? এইসব কথা কখনো বলবে না, আমরা জানি তুমি প্রেম করো, প্রেম করো। আসলে বুড়ো বর কার ভালো লাগে, কার ভালো লাগে বুড়ো বর বলো দেখিনি? সেই জন্যই আমাকে আবার একজন লিখেছে আমি নাকি এই কথা বলি বলে করো, ওইরকম করে রোস্ট করে না। আমি রোস্টিং করছি না বুনু, আমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওকে? আমরা কন্ট্রোভার্সি করি,
তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলে এবং সেইগুলো পরবর্তীকালে গিয়ে সত্যি হয়ে যায়, এটা কিন্তু মানতেই হবে। রন এখন অসুস্থ, কারণটা কি? কেন? ওই বিষ লেগেছে নখের, ওই জন্য। বুঝতে পারছো? ছেলেটা অনেক কিছু ধকলও গেল বলতে হবে। 2025 সাল পড়তে পড়তে আসল রূপগুলো দেখে নিল, নিজেও মনে হয় 25-26 বছর হবে দেখে মনে হচ্ছে, কিংবা 27 বছর হবে। তাহলে এই 2025 কিংবা 25 পড়তে পড়তে নিজের মায়ের রূপ দেখে নিল, নিজের সব কিছু দেখে নিল। সত্যি এগুলো কিন্তু খুব খারাপ লাগে। যার উপর দিয়ে যায় সেই বোঝে, বুঝলে? তো চলো টাটা, আসছি পরে দিদির বয়ফ্রেন্ডকে নিয়ে, ঠিক আছে?